আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আমার আপু ও ভাইয়াদের বলি, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যে ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আপুরা ভাইয়ারা, কথা বলতে আমার বেশ কষ্ট হচ্ছে, কারণ আমার ঠান্ডাটা কেন জানি না ভালোই হচ্ছে না, গলাটা খুবই খারাপ হয়ে গেছে, প্রতিদিনই বলছি। তো সারাদিন যেমন তেমন সন্ধ্যা হলেই যখন ভয়েস ওভার করি তখনই মনে হয় যে আসলে গলাটা খারাপ হয়ে গেছে। আসলে সারাদিন মুদাসসিরকে নিয়ে এত ব্যস্ত থাকি যে নিজের গলার কথা মনেই থাকে না। যাই হোক, এই তো আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে চুলাটাকে আমি আগেই ক্লিন করে নিয়েছি। চুলাটাকে ক্লিন করে এখানে সারাদিন যে চা খেয়েছি, পানি খেয়েছি, মগগুলা আর গ্লাসগুলা ময়লা হয়ে গিয়েছে, তো সেগুলাকে আমি মেজে এই যে থালবাটি রাখার যে র্যাকটা সেখানে আমি গুছিয়ে রাখলাম, কারণ আবার সকাল হয়েছে আর সারাদিন তো আবার মগগুলা লাগবে, কারণ চা ছাড়া তো চলতেই পারি না আর মুদাসসিরকেও পানি খাওয়াতে হয়, তাই মগগুলোকে ক্লিন করে নিলাম। আর হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে রাতের ভিডিও, রাতেই এগুলো আমি ক্লিন করে রেখেছি, মগগুলা ক্লিন করে রেখেছি আর চুলাটাকে ক্লিন করে আমি ঘুমাতে যাই। আর এই তো এখন সকাল হয়েছে, সকালে আরও টুকটাক কাজ করেছি আর এখন চা বসিয়ে দিয়েছি আর গোলা রুটি বসিয়ে দিয়েছি। চা আর গোলা রুটি দিয়ে সকালে হালকা নাস্তা করে নিয়েছি। আর 10:30 বাজে, এখন প্রায় 11টার কাছাকাছি। তো ভাবছি আজকে কোনো মাছ মাংস রান্না করব না, আজকে ভর্তা ভাত রান্না করব। এই তো দেখেন, এই যে শুটকিগুলা মুদাসসিরের বাবা একদিন বাজার থেকে মলা মাছ নিয়ে এসেছিল, সেই মলা মাছ আমি কিছু মলা মাছের চচ্চড়ি করেছিলাম আর কিছু মাছ আমি শুটকি দিয়েছিলাম, মানে এটা আমার হাতে তৈরি করা শুটকি। তো বেলকুনিতে একটা চালনের মধ্যে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। আর এই তো দেখেন, শুটকিগুলো খুবই সুন্দর হয়েছে, অল্প কিছু শুটকি, খুব বেশি না, মলা মাছের শুটকি। তবে আজকে ভাবছি যে মলা মাছের শুটকি ভর্তা বানাবো, তাই আমি দেখছি যে শুটকিগুলো কেমন হয়েছিল। রোদে শুকিয়ে তো আমি বক্সে ভরে রেখেছিলাম। এই তো দেখেন, আসলে হাতে তৈরি করা জিনিসের স্বাদই অন্যরকম হয়, এটা আমার আপুরা আমার চাইতে আরও বেশি ভালো করে জানেন, কারণ আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করেন, প্রতিদিন আমি দেখি। আর বাইং মাছ ভর্তা বানাবো, তো শুটকি মাছ আর শুকনা মরিচ এগুলো আমি রেডি করে এখন চুলায় রান্না করতে চলে আসলাম। এখানে পেঁয়াজ আর রসুন আমি একসাথে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি বাইং মাছটাকেও ভেজে নিচ্ছি। বাইং মাছের লেজের সাইডের যে মাছটা আছে, তো সেই মাছটাও আমি আজকে ভর্তা বানাবো। কোন কোন আপুদের বাইং মাছ ভর্তা পছন্দ কমেন্টে জানাবেন তো আপুরা। আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়া আপুরা ভিজিট করছেন, আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে।
এই তো আপুরা, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বাইং মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন হালকা একটু তেল দিয়ে আমি শুটকি মাছটাকেও ভেজে নিচ্ছি। আসলে শুটকি মাছটা বেশি তেল দিলে আমার মনে হয় যে ঘ্রাণটা অত লাগে না, তাই একটু হালকা তেল দিয়ে শুটকি মাছটাকে ভেজে নিচ্ছি। আর সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি শিলপাটায় বেটে ভর্তা বানাবো। তো এই তো সব কিছু আমি কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। আর সরিষার তেল দিয়ে ভর্তা বানালে সেটা কিন্তু অনেক স্বাদ হয়, সেটা আমার আপুরা অনেক ভালো জানে। এই তো আপুরা দেখেন, আমি অফ ক্যামেরায় পাটায় বেটে ভর্তাটা বানিয়ে নিয়েছি। প্রথমে এটা হচ্ছে শুটকি ভর্তা, আর এটা হচ্ছে বাইং মাছ ভর্তা আর মরিচ ভর্তা। আমার কোন কোন আপুরা বাইং মাছ ভর্তা খেতে আর মলা শুটকি ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আপুরা। আর এই তো দেখেন, আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, আলু ভর্তাও বানাবো। আর আলু ভর্তা বানানোর জন্য পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম। আমার ভাই ও আপুদেরকে আমি একটা কথা বলি, আমি অত ভালো করে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, প্লিজ আমাকে নিজের আপনজন ভেবে ক্ষমা করে দিবেন। এই তো আলু ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। আজকে আমার খাবারের মেনু হচ্ছে দুপুরের আলু ভর্তা, বাইং মাছ ভর্তা, মলা শুটকি ভর্তা, মরিচ ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নিজের যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।